সেটা হলো আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটা ভালো কোম্পানি বাছাই করতে হবে এবং সেই সাথে সাথে একটা ভালো লিডার, যে লিডারের নেতৃত্বে এবং যে লিডারের ছায়াতলে আপনি বা দিক নির্দেশনায় কাজ করবেন সেই লিডারটাকে আপনাকে আগে বাছাই করতে হবে, চুজ করতে হবে। এখন ব্যাপারটা হয় কি জানেন, সেটা হলো যে একজন ভালো লিডার আমরা আসলে চিনতে পারি না এবং বুঝে উঠতে পারি না। এবং বাংলাদেশে এমন অনেক বড় বড় লিডার অনেকে দাবি করেন এবং অনেক বড় বড় ভালো মাপের একজন ট্রেনার, কিন্তু আসলে কি তাদের সাথে না মিশলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে সে কেমন লিডার এবং কেমন ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি। তো লিডারের যে বৈশিষ্ট্যটা থাকতে হবে সেটা হলো যে একজন লিডারের গুড বিহেভিয়ার থাকতে হবে। ফার্স্ট অফ অল বিহেভিয়ার, গুড বিহেভিয়ার থাকতে হবে। কারণ একজন ভালো লিডার যদি ভালো ব্যবহার বা ভালো বিহেভিয়ার দিয়ে যদি তার অ্যাসোসিয়েটদেরকে, তার ডিস্ট্রিবিউটরদেরকে ইন্সপায়ার্ড করতে না পারে, তাহলে সেই লিডারের ছায়াতলে কেউই কাজ করবে না, তার সাথে কেউই থাকবে না। দিন শেষে সে একাই কিন্তু জিরো। তো এই জন্য আমি বলবো যে আপনি যদি নিজে একজন লিডার হতে চান বা আপনি যদি একজন ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতে চান, যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হতে পারে এটা, তো সর্বপ্রথম আপনাকে একজন ভালো লিডার নেতৃত্বে কাজ করতে হবে। এখন এই লিডারটাকে আপনি নির্বাচন করার জন্য আপনাকেই খুঁজে নিতে হবে ওয়েগুলো, এবং পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব যে ভালো লিডার আপনি কীভাবে খুঁজে বের করবেন। তবে একটা গুণই বলবো, সেটা হলো যে আগে গুড বিহেভিয়ারটাকে আপনাকে দেখতে হবে। সেই সাথে সাথে একজন লিডারের সততাকে আপনাকে ফলো করতে হবে, তার আসলে কতটা সততা আছে। অনেক লিডার আছে মুখ দিয়ে ডিস্ট্রিবিউটরদের জন্য অনেক বেশি সততা দেখায়, তাদের সামনে অনেক বেশি সততা প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু আসলেই সে একজন অসৎ ব্যক্তি। কারণ আমি আমার দীর্ঘ 9 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার এমন পরিচিত নেটওয়ার্কার আছে যে নেটওয়ার্ক মার্কেটিং করে গাড়িতে চড়ছে এবং ভালো ফ্ল্যাটে তিনি থাকছেন এবং মান্থলি 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত সে উপার্জন করেছে। কিন্তু সে কী করেছে, সে তার ডিস্ট্রিবিউটরদের রক্ত চুষেছে। কীভাবে রক্ত চুষলো? সেটা হলো সে তার টিম মেম্বারদের, অ্যাসোসিয়েটদের প্রচুর পরিমাণে কাজ করিয়েছে। দিন শেষে শুধুমাত্র তাদেরকে কমিশনের টাকাটা ব্যতীত আদার্স কোনো পেমেন্ট তিনি করতেন না। যেমন তাদের অনেক ধরনের ফান্ড থাকতো, স্টার ইনসেন্টিভের ফান্ড, রয়্যালিটির ফান্ড, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কমিশনের ফান্ড, ট্যুরের ফান্ড। এই পয়সাগুলো ওই লিডার তিনি দিতেন না, যার কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত লিডাররা দিন দিন ফিল করতে শুরু করলো যে এই লিডারের নেতৃত্বে যদি আমি থাকি তাহলে দেখা গেল যে আমার উন্নতি তো দূরের কথা, আমার দিন শুধুমাত্র অবনতিই হচ্ছে। কারণ আমি তো নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছি, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, আমি জ্ঞান অর্জন করতেছি, কিন্তু আমার পয়সাও তো দরকার, কিন্তু আমার যেটা প্রাপ্য আমি সেই প্রাপ্যটাই তো পাচ্ছি না, কারণ আমার লিডার সেই জিনিসটাকে নিজে নিজেই ভোগ করতেছে। যার কারণে আমি দেখেছি যে ওই লিডারও কিন্তু একটি সময় জিরো হয়ে গেছে, এবং লিডার সবসময় বলতেন, আমি দেখেছি যে মানুষের জীবন গড়ার জন্য আমি কাজ করি, আমি মানুষের সুখে দুঃখে বিপদ আপদে সবসময় থাকি। কিন্তু দিন শেষে তার কথা মিথ্যা প্রমাণিত হয়েছে এই কারণে, কারণ সকল ডিস্ট্রিবিউটর বুঝতে পেরেছিল যে না, সে শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্যই সব কিছু তিনি করিয়েছেন, এবং নিজের স্বার্থ হাসিল করার জন্য ডিস্ট্রিবিউটরদের উপরে প্রেশার ক্রিয়েট করে কাজ করাতেন, তাদেরকে স্বপ্ন দেখাতেন, কিন্তু নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য না। তো যার কারণে কিন্তু দেখা গেছে যে দিন শেষে কিন্তু ওই লিডার, যিনি মানুষের জীবন গড়ার জন্য কাজ করতেন, সে 10-11 বছর নেটওয়ার্ক মার্কেটিং করে তার অফিস দিয়ে এখন মাছি উড়ে বেড়ায়, অর্থাৎ তার অফিসে এখন কেউই নেই। একটা ব্যক্তির ইনকাম তিনি নিশ্চিত করতে পারেননি। যে ব্যক্তিগুলোর যতদিন এখানে তারা যে কোনো ওয়েতে লেগেছিল স্বপ্ন দেখে এবং ক্যারিয়ার গড়ার একটা ইচ্ছা পোষণ করেছিল, তারা যে কয়দিন লেগেছিল তারা কিছুটা করতে পারছে, কিন্তু একটি সময় যে তারা ফিল করেছে যে না, আসলে এই ব্যক্তির সাথে যদি আমি থাকি তাহলে আমার জীবনটা পুরোপুরি একেবারে ধ্বংসের দিকে চলে যাবে। দ্যাটস ওয়াই তারা অল লিডার কিন্তু কোয়াইট করেছে। তো এই কারণে আমি বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনি করতে চান, আপনাকে একজন গুড লিডার নির্বাচন করতে হবে। আর
সত্য কথা বলতে কি জানেন, সেটা হলো যে মানুষের লোভ অনেক বেশি, যার কারণে ওই লিডার যিনি আহ, চেষ্টা করে মানুষের ক্যারিয়ার গড়বে, কিন্তু আসলে ও ক্যারিয়ার না গড়ে নিজের ক্যারিয়ার গড়ার চিন্তা করে, যার কারণে কিন্তু মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়।